আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ব্যাখ্যা করে বলছেন যে তোমার এই বিশ্বাস থাকতে হবে মা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিয়াক ওয়া আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিয়ুসিবাক। তোমার উপরে যেটা আপতিত হয়েছে তুমি মনে করবে না যে এটা ভুল ক্রমে এসে গেছে, এটা আল্লাহর ইচ্ছায় এসেছে। আর তুমি যেটা থেকে রক্ষা পেয়েছো, তোমাকে আক্রান্ত করে নাই, তোমার বিশ্বাস থাকতে হবে যে এটা আক্রান্ত করার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে রক্ষা করছেন। এই বিশ্বাস ছাড়া ওয়ালাউ মুত্তা আলা গায়রি হাযা লা দাখালতান নার, এই বিশ্বাস ছাড়া যদি তুমি মারাও যাও তুমি জাহান্নামে যাবে, তুমি জান্নাত পাবে না। অর্থাৎ মহামারীতে মারা গেলেই শুধু শহীদ হবে না, মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া শহীদ। কিন্তু আকীদা যদি পরিষ্কার না হয়, তার আকীদাই ছিল যে মহামারীর ক্ষমতা আছে, মহামারী আমাকে আক্রান্ত করে ফেলেছে, ভাইরাস আমাকে সংক্রমণ করে ফেলেছে, কিন্তু আল্লাহর উপরে তাকদীরের উপরে তার যথাযথ ঈমান নাই, তাহলে সে এই অবস্থায় মারা গেলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা দাখালতান নার, সে জাহান্নামে যাবে, সে জান্নাত তার নসিব হবে না। অর্থাৎ শুধু যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেকে জিহাদের ময়দানে মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জিহাদ করে, তারপরেও সে জাহান্নামে গেছে, কারণ সেই জিহাদে যাওয়ার ব্যাপারে তার নিয়ত, তার আকীদা বিশুদ্ধ ছিল না। ঠিক এরকম মহামারীতে মারা গেলেও যদি তার আকীদা বিশুদ্ধ না হয়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা পাবে না।